ঘুমিয়ে পড়ার পর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি নিয়ে এসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ থেকে ফেরার পর তিনি বিবি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, বিবি ফাতেমা একটু পানি দাও, তৃষা পেয়েছে, পিপাসা, বড় পিপাসা লেগেছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে পানি না থাকার কারণে বাইরে থেকে পানি জোগাড় করতে গেলেন। যখন বাইরে থেকে পানি জোগাড় করে নিয়ে এসে দেখলেন প্রাণের স্বামী ক্লান্ত অনুভব করতে করতে ঘুমিয়ে পড়েছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর স্বামীকে ডাকলেন না। তিনি চিন্তা করলেন যদি স্বামীকে ডাকি স্বামীর ঘুম ভেঙে যাবে, স্বামীর ঘুমের ব্যাঘাত ঘটবে, স্বামী অনেক কষ্ট পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্র নিয়ে, পানির গ্লাস নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সামনে সারা রাত ধরে দাঁড়িয়ে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছেন। এমন সময় মুয়াজ্জিন যখন ফজরে আযান দিয়ে দিল, ফজরে আযানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। যখন ঘুম ভাঙলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিবি ফাতেমা তিনি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর গা থরথর করে কাঁপছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি ফাতেমা কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আপনি যখন সেই সন্ধ্যার সময় আমার কাছে পানি চেয়েছিলেন, পানি পিপাসার জন্য পানি পান করবেন, ঘরে পানি না থাকার কারণে আমি যখন বাইরে থেকে পানি আনতে গেলাম, পানি জোগাড় করে নিয়ে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর আপনাকে ডিস্টার্ব করলাম না, বিরক্ত করলাম না, আপনাকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে ডেকে পানি পান করালাম না, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে তাই পানি পান করালাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন বিবি ফাতেমার পরে তো খুশি হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুটো হাত তুলে আল্লাহ দরবারে মুনাজাত করলেন, ওয়া রব্বুল আলামিন, আমার বিবি ফাতেমা সেই সন্ধ্যা থেকে পানির পাত্র নিয়ে আমার মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে, কত না কষ্ট হয়েছে, কত না কষ্ট সহ্য করেছে। ও রব্বুল আলামিন, আপনি আমার বিবি ফাতেমা যেমন করে কষ্ট করেছে এর বদলে আপনি আমার বিবিকে জান্নাতের নারীদের সরদারিনী বানিয়ে দিও। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করতে না করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে যায়। এই দোয়া কবুল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আমার বিবি ফাতেমাকে আল্লাহ আপনি জান্নাতের সরদারিনী বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে আছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ রয়েছে। ইয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, সকাল সকাল ফজরে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরিল কি ব্যাপার এত সকালে আপনি হাজির? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একটা সুসংবাদের জন্য আপনার কাছে হাজির হয়ে গেছি। বলে কি সংবাদ? বলে আপনি কি জানেন আপনার বেটি ফাতেমা জান্নাতের সরদারিনী আল্লাহ পাক বানিয়ে দিয়েছে? একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, চিন্তা করে দেখেন আম্মা জান ফাতেমা, আমার আপনার মা বোন হলে কি করতে? পানি আর ঢেলে খায়। এ বলতো কি বলতো না? স্বামী খেটে এসে ঘরে ঘাম ঝরছে, এসে বলছে একটু পানি দাও গো। দেখতে পাচ্ছ না কলসি আছে, কলসি ঢেলে খাও। আমার আপনার মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, সবাইকে হেদায়েত দান করুক। আমার পরের বক্তা হাজির হয়ে গিয়েছে, সবাই দরুদ শরীফ পড়তে থাকেন। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে আমারই সাথী ভাই, আমারই পরিচিত একজন খুবই কাছের মানুষ, সেই আমরা সাহারানপুরে
গিয়েছিলাম, একসঙ্গে দেখা হয়েছিল, আজও সেই তারপর দেখা। অনেক মহব্বতের মানুষ। আপনাদের সম্মুখে কিছু কোরআন হাদিস দিয়ে আলোচনা করবে মুফতি আব্দুল্লাহ মাজাহারি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল্লাহ মাজাহারি সাহেব, মুফতি আব্দুল্লাহ মাজাহারি সাহেব দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل على سيدنا مولانا